হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি লেনা বিউটি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। আশা করি সকলে ভালো আছেন। এখন আমাদের সামার সিজন, সামার এবং মনসুন দুটো একসঙ্গে এসে গেছে। বাট সব কিছুই ভালো লাগে যদি আমাদের অস্বস্তি করে এই হিউমিডিটিটা না থাকে। হিউমিডিটি থাকা মানেই হচ্ছে আমাদের সবসময় একটা প্যাচপ্যাচে ব্যাপার থাকছে, যাতে আমরা কোনো কিছু লাগিয়ে স্বস্তি পাচ্ছি না, মানে ঠিক কোনো রকম মেকআপ করেও শান্তি পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না। তো এই ব্যাপার থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু খুব ভালো আমাদের ঘরোয়া উপায়ে ভীষণ ভালো প্রোডাক্ট রয়েছে, জিনিস যেগুলো হাতের কাছে রয়েছে, বাট আমরা জানি না কীভাবে ইউজ করতে হয়। তো সেই ব্যাপারটা নিয়ে আমি আজকে যে ভিডিওটি করছি সেটা হচ্ছে ঘরে বসে আমরা কী করে এর থেকে মুক্তি পেতে পারি। সে মানে প্যাচপ্যাচে ঘাম, এক্সেসিভ অয়েল সিক্রেশন, এগুলো থেকে আমরা কী করে রেহাই পেতে পারি। প্রথম আমি বলবো সবথেকে বেস্ট প্রোডাক্ট হচ্ছে বেসন, যেটা আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। এটা দিয়ে আপনারা কিন্তু ভ্যারাইটি টাইপের ফেস প্যাক তৈরি করে লাগাতে পারেন, যেটা আমাদের স্কিনকে গ্লো করতেও সাহায্য করে, এক্সেসিভ অয়েলটাকেও ভীষণভাবে ক্লিন করতে সাহায্য করে, স্কিনকে হেলদিও রাখে, ডেড স্কিন রিমুভ হয়ে যায়, অটোমেটিক্যালি স্কিন গ্লো করতে বাধ্য। তো এতগুলো জিনিস কিন্তু আমরা একটা মাত্র প্রোডাক্ট থেকে পাই, সেটা হচ্ছে বেসন। বেসন আমরা কীভাবে ইউজ করব? প্রথমত আমি কিছু কিছু প্যাক বলছি, বাড়িতে তৈরি করে আপনারা লাগাবেন, দেখুন উপকার কীরকম পান, 7 দিনের রেজাল্ট পাবেন। প্রথম আপনার বেসনটা কী করবেন, হয়তো টেবিল স্পুনের 1 স্পুন বেসন নিলেন, একটা ভালো কাচের বোলের মধ্যে নিচ্ছেন। তার মধ্যে সেম পরিমাণ আপনারা কিন্তু অবশ্যই চালের গুঁড়ো, গোবিন্দভোগ চাল, সেটাকে গুঁড়ো করে রেখে দেবেন। মোটামুটি মিহি হবে প্রায়, সামান্য হয়তো একটু গ্র্যানুলস থাকবে হাতে লাগার মতো। ওটা 1 চামচ আর বেসন 1 চামচ, দুটো ভালো করে মিক্স করবেন, খুব ভালো করে মিক্স করে তারপর টেবিল চামচে 2 চামচ টক দই দেবেন, আর মধু চায়ের চামচে 1 চামচ দেবেন। এটা দিয়ে ভালো করে প্যাক তৈরি করুন। একটু মানে জাস্ট পেস্ট ফর্মে হবে, খুব ড্রাই না, খুব লিকুইডও হবে না। এটা পুরো ফেস, নেক, ইভেন হাতগুলো যেখানে এক্সপোজ থাকে আমাদের সানডেতে ভীষণভাবে ড্যামেজ হয়, সান ট্যান হয়ে যায়, সেগুলোকে পরিষ্কার করার জন্য এটা আপনারা লাগিয়ে 15 মিনিট পরে যখন সেমি ড্রাই হবে তখন আলতো আলতো করে জল নিয়ে সার্কুলার মোশনে মাসাজ করে পুরো হাতটাকে ক্লিন করে নেবেন, বা ফেসটাও খুব হালকা হাতে করবেন, কারণ এর মধ্যে আমরা চালের গুঁড়ো দিয়েছি, যেটা আমাদের স্ক্রাবিংয়ের কাজ করছে বা ডেড স্কিন রিমুভের কাজ করছে। তো অয়েলটাকে ব্যালেন্স করার জন্য বেসনটা ভীষণ ভালো, অনবদ্য একটা প্রোডাক্ট। সঙ্গে চালের গুঁড়ো রয়েছে, সঙ্গে রয়েছে আমাদের কিন্তু যেটা আমরা বললাম মধু দিতে হবে, যেটা আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে। এগুলো একসঙ্গে করে টক দইটা আমাদের ভীষণভাবে কিন্তু একটা ব্লিচিংয়ের কাজ করে, সেটাও ফেয়ারনেস নিয়ে আসছে। তো আমরা ঘরোয়া ব্লিচ হিসেবে আমরা কিন্তু টক দইকে, টমেটোকে আমরা বেছে নিই। তো এই টক দইটা দিলে পরে অটোমেটিক্যালি আপনার ফেয়ারনেসটাও ফিরে পাবেন। এটা ভালো করে পেস্ট করে তৈরি করে লাগিয়ে যদি ক্লিন করতে পারেন সপ্তাহে 2 দিন করে, অবশ্যই আমি বারবার বলি যে কোনো প্যাক লাগানোর পরে যে কোনো স্কিনে অবশ্যই আপনাদের কিন্তু টোনার এবং ময়েশ্চারাইজার লাগাতেই হবে। আর ঘরোয়া টোনার তো আমি অনেকবারই বলে দিয়েছি, স্কিন অনুযায়ী আপনারা টোনারটাকে সিলেক্ট করবেন, সেইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আফটার প্যাকটাকে যখন রিমুভ করে ফেললেন, হালকা করে ড্রাই করে পাফ করে মুছে নিলেন, এবার টোনারটাকে ড্যাপ করে লাগিয়ে নিলেন ফুল ফেসে। তারপরে আপনারা ময়েশ্চারাইজার লাগাবেন। ময়েশ্চারাইজার অবশ্যই গরমে, যেহেতু আমরা কোনো হেভি কোনো ময়েশ্চারাইজার লাগাতে ভালোবাসছি না, কারণ আমাদের অসম্ভব ঘাম হচ্ছে, সে কারণে লাইট, একদম মাইল্ড যেটা হবে সেটা লাইট ওয়েটের অ্যালোভেরা সবথেকে বেস্ট ময়েশ্চারাইজিং লোশন। অ্যালোভেরা জেল, তার সঙ্গে আপনি যে কোনো ড্রাই স্কিনে একটু অয়েল মিক্স করে নেবেন, হয় ভিটামিন ই ক্যাপসুলস, না হলে পরে একটু অলিভ অয়েল বা আমন্ড অয়েল এরকম মিক্স করে নেবেন। যারা ঘরে থাকেন তারা কোকোনাট অয়েল মিক্স করতে পারেন, কারণ কোকোনাট অয়েলের মধ্যে প্রচুর গুণ রয়েছে, যেটা আমাদের স্কিনকে স্মুথ করতে সাহায্য করে। স্কিনে একটা 2 থেকে 4% আমরা সানস্ক্রিনও পাচ্ছি কোকোনাট অয়েলের মধ্যে। তো এত কিছু গুণ যার মধ্যে রয়েছে, সেটা আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল, সেটা কিন্তু দিয়ে আমরা ময়েশ্চারাইজিং এফেক্টটা আনতে পারি। তো এটা কন্টিনিউ করলে কিন্তু স্কিনের গ্লো ফিরে আসবে অবশ্যই, আর ডেড স্কিন রিমুভ হয়ে যাবে। তবে প্যাক আমরা লাগাবো ডেফিনেটলি, কিন্তু রুটিন থেকে সরলে চলবে না, খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে। এক দোকান উপর থেকে আমরা ক্লিয়ার করলাম, উপর থেকে গ্লোটা এনে দিলাম, সেটা কিন্তু টেম্পোরারি হয়। আর যখন পার্মানেন্ট কিছু আমরা চাইবো, তখন আমাদের কিন্তু ইন্টারনাল সিস্টেমটাকে খুব ভালো করে বজায় রাখতে হবে। সেটা আমরা কীভাবে করব? প্রতিদিন আমরা 8 থেকে 10 গ্লাস জল খাবো, মিনিমাম 8 গ্লাস, ম্যাক্সিমাম 10 গ্লাস। যারা এক্সপোজারে কাজ করছেন, সায়েন্স এক্সপোজারে প্রচুর আপনাদের মার্কেটিং জব আছে বা বাইরে ঘুরে ফিল্ডে কাজ করতে হচ্ছে, তাদের জন্য বলছি, তারা কিন্তু 8 থেকে 10 গ্লাস জল খাবেন, কারণ বডি আপনাদের কিন্তু জল চাইবে, ওয়াটার চাইবে। ওয়াটার ইনটেক যত ভালো হবে বডিতে, তত বডি থেকে টক্সিন রিলিজ হবে, তত ভালো আপনাদের কিন্তু সার্কুলেশন খুব সব কিছু ঠিকঠাক হবে। তো এগুলোর জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই জলটাকে ঠিকমতো খেতে হবে। আর জল জাতীয় যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো এই সামারে প্রত্যেকে খাওয়া উচিত। আর তার সঙ্গে হজম ক্ষমতা বাড়াবার জন্য কিন্তু একটু হালকা যোগা প্রাণায়াম করতে হবে, যেগুলো আমাদের
হজম করতে সাহায্য করবে। মানে মুভমেন্ট দরকার, খেলাম আর শুয়ে পড়লাম তাহলে কিন্তু আমাদের ডাইজেশন হয় না, আর তাহলে কিন্তু আমাদের হেলদি একটা আমরা মানে ফিজিকও পাই না। এবার হেলদি ফিজিক্স পেতে গেলে পরে আমাদের কিন্তু অবশ্যই আমাদের এগুলোকে মেনটেন করতে হবে। হ্যাঁ, জল খাওয়াটা যেমন বললাম, পাশাপাশি আমাদের খাওয়া, ঘুম সব কিছু সঠিকভাবে করতে হবে। হয়তো আমাদের টেনশন স্ট্রেসটা আছে, সকলের জীবনই আছে, সেই জায়গা থেকেও একটু আমাদের রিকভার করতে হবে। যত বেশি স্ট্রেস টেনশনে থাকবো তত আমাদের বডি ডিহাইড্রেটেড হবে। আর ডিহাইড্রেটেড হওয়া মানেই হচ্ছে কিন্তু সানবার্ন, ডিহাইড্রেটেড হওয়া মানেই হচ্ছে স্টমাক আপসেট, ডিহাইড্রেটেড হওয়া মানেই হচ্ছে শারীরিক একটা লেথার্জি, কোনো কাজে মন লাগছে না, ভালো লাগছে না, এরকম ব্যাপারটা কিন্তু আসতেই থাকে। কিছুই পজিটিভ ব্যাপারটা আমরা ভাবতে পারি, তখন নেগেটিভে চলে আসি। সেই জন্য স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হবে। স্ট্রেস সবার লাইফে আছে, সেটা যে যেভাবে হোক, এটাকে যত আমরা ওভারকাম করব তত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তো সেই জন্য আমাদের কী করতে হবে, সামারে আমাদের কিন্তু প্রপার কেয়ার করতে হবে। স্কিন কেয়ার যেরকম আমরা করবো তেমনিভাবে কিন্তু প্রত্যেকে আমরা ফিজিক্যাল একটা এক্সারসাইজের মধ্যেও থাকবো। আমি যেটা বলি, প্রথমত সকাল থেকে আমরা একটা রুটিনের মধ্যে আমরা নিজেদের সিস্টেমটাকে বেঁধে নেব, যে সকালে আমি এই পরপর স্টেপগুলো এগুলো করবো, এর বাইরে আমি যাব না। এটা যদি কিছুদিন হয়তো কষ্ট হবে, যারা ডি রুটিনে আছেন তাদের কথা বলছি, তারা কিন্তু সিস্টেমে যখনই চলে আসবেন অটোমেটিক্যালি তখন আপনারা কিন্তু বাধ্য হবেন করতে, আর সেটা না করলে ভালোও লাগবে না, ব্যাপারটা হচ্ছে এটা। আর এই সামারে কিন্তু অবশ্যই প্রত্যেকে আমি বলবো ফুল এনার্জেটিক হওয়ার জন্য একবার দিনে অন্তত গ্রিন টি খান। গ্রিন টিটা ভীষণ ভালো এনার্জি দেয় এবং আমাদের শরীরটাকে ভীষণভাবে ফিট রাখে। এই যে আমাদের প্রচণ্ড পরিমাণে একটা হিউমিডিটির জন্য পেইন হয়, এসি ছাড়া আমরা থাকতে পারি না, এসি আমাদের মাস্ট। আমাদের গাড়িতে এসি, আমাদের বাড়িতে এসি, অফিসে এসি। তো এসি আমাদের ময়েশ্চারটাকে পুরো টেনে নিচ্ছে, বডিটাকে ড্রাই করে দিচ্ছে। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে ডিহাইড্রেশনটা এটা কমাবার জন্য আমাদের প্রচুর পরিমাণে জলীয় জাতীয় খাবার খেতে হবে। সেই কারণে সিজনাল ফ্রুটস খান বেশি করে, আর তার সঙ্গে জুস, ডাবের জল বলুন, যেটাই বলুন না কেন, এগুলো ভীষণভাবে কিন্তু প্রত্যেকের দরকার এই সময়টা ইনটেক করা। যেটা আমরা শীতকালে ভুলে যাই, এগুলোর দিকে তাকাইও না আমরা, কারণ ঠান্ডাতে আমরা সবসময় অ্যাভয়েড করি জলকে, আর গরমে আমাদের জলকে প্রায়োরিটি দিতে হবে। কারণ আমাদের হেলদি থাকতে হবে, আমাদের ডিহাইড্রেশনটাকে কমাতে হবে, বডিকে ঠিক রাখতে হবে। ফুললি ডাইজেশন যদি হয় তাহলে সেই বডিতে কখনো কোনো রকম প্রবলেম অ্যারেজ করে না। সে যাই হোক না কেন, ঘুমও ঠিকমতো হবে, এনার্জিও ঠিকমতো থাকবে, সব কিছুই থাকবে। সব থেকে বড় হচ্ছে আমাদের ওষুধ হচ্ছে মেডিসিনস আমাদের ঠিক রাখতে হবে হচ্ছে স্টমাক আপসেট মানে সবটাই আপসেট। সেই কারণে খাওয়া দাওয়া সঠিকভাবে খেতে হবে, চিবিয়ে খেতে হবে, ভালো করে প্রপারলি গিলতে হবে, এবং সেখানে যেন হজমটা ঠিকমতো হয়। মাথায় রাখবেন যে হজম ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু সবটাই জিরো হয়ে যাবে। সেই জন্য আমাদের প্রপারলি খাওয়া দাওয়া করতে হবে এবং ঠিকমতো ঘুমোতে হবে, ওয়ার্কআউট করতে হবে, কাজে এনার্জি আনতে হবে, সারাদিন কাজ করতে হবে। কাজটা ডেফিনেটলি আমরা করবো, কাজকে আমরা ভালোবাসবো। সেই এনার্জি পাওয়ার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি আপনাদের শেয়ার করলাম, যে এনার্জেটিক হন, পজিটিভ হন এবং ভালোভাবে সঠিকভাবে সুন্দর হেলদি একটা লাইফ লিড করুন। আমার মনে হয় অনেকেরই এই জিনিসটা ভালো লাগবে, কারণ আমরা অনেকেই ভীষণ মেন্টালি ভীষণভাবে পিছিয়ে আছি। ভীষণভাবে না, আমার জীবনে এটা স্ট্রেস আছে, আমার জীবনে এটা নেই, আমার জীবনে এটা নেই, সেটা নেই তো নেই, আসতে কতক্ষণ, আমরা আনবার চেষ্টা করব। এই পজিটিভিটি যার মধ্যে প্রচুর পরিমাণে থাকবে সে সাকসেস হবেই। তো সাকসেস হওয়ার জন্য আমাদের প্রত্যেকে পজিটিভ হতে হবে। আমার মনে হয় ভিডিওটি সকলে ভালো লাগবে, কারণ এই ভিডিওটি আমরা সামার কেয়ার তো আছে স্পেশালি, তার সঙ্গে হেলদি একটা ফিগার বা বডি পাওয়ার জন্য এই ভিডিওটি করা। খাওয়া দাওয়া, ঘুম, এক্সারসাইজ এগুলো একদম কন্টিনিউ আপনারা রাখবেন সঠিক রুটিনের মধ্যে, তাহলে দেখবেন কোনো প্রবলেম অ্যারেজ করবে না। আর বাহ্যিকভাবে যেটা বললাম, আমি এক্ষুনি একটা প্যাকের কথা বললাম, প্যাকটা আপনার নিশ্চয়ই ভালো লেগেছে, ইউজ করবেন। আরও একটা বলছি সামার কেয়ারের জন্য খুব ভালো প্যাক আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বেসন নেবেন। বেসনটা তো মাস্ট, ওটাই আমাদের কিন্তু মেইন প্রোডাক্ট। বেসনের সঙ্গে পাতিলেবুর রস অন্তত হাফ দেবেন, আর তার মধ্যে গোলাপ জল দেবেন, মধু দেবেন, আর কফি পাউডার অন্তত মোটামুটি হাফ স্পুনের মতো, টেবিল স্পুনে দিলেই হয়ে যাবে। তো এটা ভালো করে মিক্স করে এই প্যাকটাকে লাগান। কফি আমাদের ব্রাইটনিং এনে দেয়, আর বেসন আমাদের স্কিনকে ব্যালেন্স করে, এক্সট্রা অয়েল, এক্সট্রা ডেড স্কিনগুলোকে রিমুভ করে দেবে। আর তার সঙ্গে যদি আমরা একটু হলুদগুলো দিই, ওটা আরও ব্রাইট করবে স্কিনকে। তা এই প্রোডাক্টগুলো যদি একসঙ্গে করে আমরা ফেস প্যাক তৈরি করতে পারি বা বডি প্যাক তৈরি করতে পারি একটা উপটান হিসেবে, শুধু কোয়ান্টিটিগুলো বাড়িয়ে দেবেন। একটা বডি উপটান করে আমরা স্নানের আগে খুব ভালো করে বডিতে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলে একটা বডি অয়েল লাগাবেন। আর একটা কথা আমি বলি, ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে আমরা যখন সামার আসে একটাই ব্যাপার, যেটা হিউমিডিটি বেশি বলে আমাদের সোয়েটিং হয়, আমরা অয়েলটাকে অ্যাভয়েড করি। শীতকালে কিন্তু আমরা বডি অয়েল লাগাই। আমার মনে প্রত্যেকের উচিত সামারেও বডি অয়েল লাগানো, কারণ জলের সঙ্গে যদি বডি অয়েলটাকে মিক্স করে, অয়েলটাকে লাগালাম, দেন আমরা জলটাকে ঢেলে দিলাম। প্রথমে আমরা ক্লিন করবো, বডি সোপ দিয়ে ক্লিন করে নেব,
তারপরে আমরা বডিতে অয়েল লাগিয়ে তারপর জল দিয়ে আলতো করে মুছে নেব। সেটা কিন্তু অনেক ভালো পেনিট্রেট হবে এবং আমাদের স্কিনে কিন্তু সেই ড্রাইনেসটা থাকবে না। যেটা আমরা ওপর থেকে দেখছি স্কিন প্রচণ্ড ড্রাই, আর ড্রাই স্কিন সহজেই বার্ন হয়। যখন আমরা রোদে বেরোই তখন খুব ঝট করে কিন্তু ওপেন জায়গাগুলোকে ভীষণভাবে একটা মেলানিন ডিপোজিট হয়ে যায়, মানে আমাদের সানরে থেকে স্কিনটা ড্যামেজ হয়। সেই জন্য আমাদেরকে ভীষণভাবে কেয়ার করতে হবে যে আমরা অয়েল লাগাবো, জল দিয়ে ওয়াশও করবো, আলতো করে মুছবো। তারপরেও যদি কারো ভীষণ ডিহাইড্রেট হয়, একটু এজিং স্কিনে অনেক সময় হয়, তারপরেও ড্রাই লাগছে, তখন বডি লোশন লাগাবেন, কোনো অসুবিধা নেই। বা অ্যালোভেরা জেল বেস বডি লোশন লাগান, খুবই ভালো এটা। আর অ্যালোভেরা মানে মাল্টিপারপাস কাজ করে আমাদের, সেই জন্য অ্যালোভেরা সবসময় সঙ্গে রাখবেন। বেসন আপনাদের ফেয়ারনেস, ডেড স্কিন রিমুভের জন্য একদম ভীষণ ভালো একটা প্রোডাক্ট, এটা আপনি ইউজ করবেন। আফটার প্যাক কেউ ভুলবেন না ময়শ্চারাইজিং করতে, স্কিনকে ময়শ্চারাইজিং করবেনই যতই গরম লাগুক। এটা কিন্তু না করলে স্কিন আবার আগের মতোই সে ড্যামেজ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আবার আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো আমার স্যালনের নাম হচ্ছে ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা। এটা গড়িয়াতে, গড়িয়া ৫ নম্বর বাস টার্মিনাসে একদম উল্টো দিকে, যেখানে সব ধরনের সার্ভিস, সব ধরনের আপনার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার আপনারা পেতে পারেন। আর একটা ফ্রি কনসালটেন্সিও পাবেন, যেখানে আমি থাকবো আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।